চলে আসে আমেরিকার দূর প্রান্তে, বাংলাদেশ থেকে কেন যাবে না? এটাকে সহজ করতে হবে। এখানে আমার মনে হয় আপনারা যে উদ্যোগ নিয়েছেন খুবই প্রশংসনীয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে কিছু সেক্টরে ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। সেই সেক্টরগুলো কি কি? বিশেষ করে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের যে এগ্রিকালচারাল যে প্রসিজিওরটা আছে, এখানে কিন্তু ট্রেনিং এর প্রয়োজন আছে। আমাদের কৃষকদের কোনো রকম অ্যাডভাইজারি ইনসেন্টিভ দেওয়া হয় না, এটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমাদের খাদ্য কিন্তু সবসময় খুব স্বাস্থ্যকর হয় না। এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করবেন, কারণ বিদেশে যারা আছেন বিশেষ করে তাদের এই ব্যাপারগুলো খেয়াল করা প্রয়োজন। আরো কতগুলো সেক্টর আছে, যেমন লেবারের ব্যাপারগুলো আছে, যেমন একজন স্পিকার বলছিলেন খুব রাইটলি, হি ওয়াজ মেনশনিং অ্যাবাউট, উনি বলছিলেন যে আমাদের যে রেমিটেন্স আর্নিং তার প্রায় 45%, 1/3 না 45%, ভুল বলছি, 1/3 উইল বি অ্যাট রিস্ক। কেন? কারণ হচ্ছে যে আমাদের যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে আমাদের লেবাররা যাচ্ছে, সেখানে কিন্তু নানান রকমের ডিসক্রিপেন্সির কারণে তাদের আবার ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে আমার মনে হয় সকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা যেখানে আছেন এ ব্যাপারে অবশ্যই একটু সচেতন থাকবেন এবং একটু চিন্তা ভাবনা করবেন, এবং আপনাদের ইনপুটস গুলো প্রয়োজন আছে। আগামী যে সরকার আসছে সে সরকার একটা গণতান্ত্রিক সরকার হবে এবং এই সরকারটা জনগণের জন্য কাজ করবে। আপনাদের কাছে এই প্রত্যাশা, আপনাদের কাছে এই শপথ নিয়ে সরকার আসবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, এই দেশটাকে করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আমি কথা বলছি।